ঠাকুরগাঁয়ের জগদল সীমান্তে ভারতের অভ্যন্তরে 4 বাংলাদেশি নাগরিককে আটক করেছে বিএসএফ। এই ঘটনায় পতাকা বৈঠকের আহ্বান জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। আজ বুধবার ভোররাতে জেলার রানীশংকৈল উপজেলার জগদল সীমান্তে এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও ব্যাটালিয়ন 50 বিজিবি। এই বিষয়ে ঠাকুরগাঁও ব্যাটালিয়ন 50 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তানজির আহমদ জানান, এরা ইন্ডিয়ার মধ্যে থাকা অবস্থায় বাংলাদেশে আসার চেষ্টা করছিল। এখনো পর্যন্ত যতটুকু জানি তারা ওই পারে হয়তো চোরা চালান বা এই টাইপের করার জন্য, অথবা ওখানে হয়তো কোনো ধরনের শ্রমিক বা কোনো কাজ করার জন্য, বুঝছেন। মানে আমাদের কাছে যেটা এখনো পর্যন্ত খবর আছে যে 4 জন আমাদের কাছে খবর আছে। হ্যাঁ, 4 জন একসাথে ফেরত আসার চেষ্টা করছে। ইন্ডিয়ার কোনো একটা জায়গায় কাজ করতো অথবা চোরা চালানের সাথে হতে পারে, এটা কনফার্ম না। তার আসার সময় ইন্ডিয়ার ওই পারে, তার কাটারের দিকেও না, ওই পাশে ইন্ডিয়ার ভিতরে বিএসএফ তার কাটার কাছাকাছি আসলে তাদের আটক করে। হ্যাঁ, আমরা যোগাযোগ করেছি, আমরা কথাবার্তা বলেছি, আমরা চেষ্টা করতেছি, কথাবার্তা চালাচ্ছি। হ্যাঁ, পতাকা বৈঠক অলরেডি আমরা চেয়েছি। আটককৃতদের মধ্যে 2 বাংলাদেশি নাগরিকের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তারা হলেন ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গি উপজেলার মরলহাট জিয়াবাড়ি গ্রামের আনসারুল ইসলামের ছেলে শামীম হোসেন ও একই গ্রামের আব্দুর রহমানের ছেলে মেহেদুল ইসলাম। সুরাইয়া বৃষ্টি, ঠাকুরগাঁও।